হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিক্স ইটস ইয়োর ফ্যামিলি। তোমরা যারা যারা 2024 ওয়েস্ট বেঙ্গলে থাকা বিভিন্ন কলেজগুলোয় অ্যাডমিশন নিতে যাচ্ছ এবং সেখান থেকে ইউজি কোর্স কমপ্লিট করতে যাচ্ছ, তাদের জন্য এইবার ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ কলেজে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছে। কিন্তু কিছু কিছু অটোনোমাস কলেজ আছে যে কলেজগুলো এবার সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে থাকতেছে না, তারা ইন্ডিভিজুয়ালি এক্সামিনেশন বা ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছে নিজেদের পোর্টালে। তেমনই একটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থাকা অন্যতম অটোনোমাস কলেজ মেদিনীপুর কলেজ। মেদিনীপুর কলেজের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেল। রেজাল্ট পাবলিশ হলো অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করছিল, ফর্ম ফিল আপের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। এবার এই মেরিট লিস্ট দেখে তোমরা ঠিক করতে পারো যে ফার্স্ট মেরিট লিস্টে কারা কারা অ্যাডমিশন পাচ্ছ, সেকেন্ড মেরিট লিস্টে কারা কারা অ্যাডমিশন পাত্র, সমস্ত কিছু তোমরা ডিটেলস এখানে জানতে পাবা। এবং সঙ্গে জানতে পাবা কবে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, অ্যাডমিশনের জন্য কত ফিস দিতে লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চাই। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো এবং কোনো কোশ্চেন থাকলে ভিডিও শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করবা এবং ভিডিওটা একটা এখন লাইক দাও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তাহলে আমরা যদি দেখি, মেদিনীপুর কলেজ যেটা অলরেডি অটোনোমাস কলেজ, যেটা A+ গ্রেড যুক্ত কলেজ, খুবই একটা ভালো কলেজ। এই কলেজের মধ্যে অনেক ডিপার্টমেন্ট, খুব খুব ভালো ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টগুলো অ্যাডমিশনের জন্য প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। ওকে, প্রভিশনাল মেরিট লিস্ট যখন পাবলিশ হয়ে গেছে, এখন প্রভিশনাল মেরিট লিস্ট থেকে তোমরা একটা জিনিস দেখতে পারো যে ইনটেক ক্যাপাসিটি অনুযায়ী কতজন কতজন চান্স পাইতে পারো। দেখো, এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট না, বাট প্রভিশনাল মেরিট লিস্ট আর ফাইনাল মেরিট লিস্টের মধ্যে খুব একটা ফারাক পড়ে না। ওকে, প্রভিশনাল মেরিট লিস্টে কোনো কিছু যদি ভুল থাকে সেটা তোমরা কলেজকে জানিয়ে দিলে পরবর্তীতে ঠিক করে ওটা ফাইনাল মেরিট লিস্টে পাবলিশ করে। কিন্তু প্রভিশনাল আর ফাইনাল মেরিট লিস্টের মধ্যে খুব একটা ফারাক থাকে না। সো প্রভিশনাল মেরিট লিস্ট যদি দেখো তোমরা, প্রভিশনাল মেরিট লিস্টের মধ্যে এটা তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট আছে। আর তোমাদের 6 জুন কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে এবং 7 জুন থেকে তোমাদের অ্যাডমিশন স্টার্ট হচ্ছে। সো এইখান থেকে তোমরা দেখতে পারো যে প্রভিশনাল মেরিট লিস্টের কোথায় কোথায় তোমাদের সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। আমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে দেখাচ্ছি, সাপোজ তোমাদের ফিজিক্স সাবজেক্টটা নিয়ে দেখাচ্ছি। তাহলে ফিজিক্সের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ যে কতজন ফর্ম ফিল আপ করছে। জেনারেল ক্যাটাগরিতে ফিজিক্স জেনারেল ক্যাটাগরি আমি দেখাচ্ছি, 226 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে। এখানে তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী সার্চ করেও দেখতে পারো। ওকে, নাম কিন্তু সেম নামে থাকতে পারে অনেকে সেম, তার জন্য তোমরা অ্যাপ্লিকেশন নাম্বারটাকে ফলো করবা, এটা থেকে দেখতে পারো কার কত নাম্বার আসছে। ওকে, ইন্ডেক্স দেখতে পারো যে ফার্স্ট যে ফর্ম ফিল আপ ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম আসছে, ওকে, তাদের হচ্ছে ইন্ডেক্স এটা আছে। ওকে, সো এইখান থেকে তোমাদের ফিজিক্সে যেমন টোটাল ইনটেক ক্যাপাসিটি কত আছে 100, তাহলে আরামসে বুঝতে পারছো যে এইখানে এই মেরিট লিস্টের মধ্যে যারা যারা আসো প্রায় অনেকেই চান্স পেয়ে যাচ্ছ। ওকে, কোনো প্রবলেম হবে না, 150-200 অবধি তো আরামসেই তোমাদের চান্স হয়ে যাবে। কারণটা অনেকেই আরো অনেক অনেক কলেজে চান্স পাবে, ওরা ওখানে চলে যাবে, তার জন্য এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ইনটেক ক্যাপাসিটি তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে ইনটেক ক্যাপাসিটি কত আছে। সাবজেক্ট ওয়াইজ এখানে ইনটেক ক্যাপাসিটি দেওয়া আছে, ক্যাটাগরি ওয়াইজ ইনটেক ক্যাপাসিটি আমি যেটা বললাম ফিজিক্সের, সাপোজ এখানে যেমন ফিজিক্সের জন্য আমি বলতেছিলাম 100 হচ্ছে টোটাল সিট আছে। তার মধ্যে জেনারেলের মধ্যে দেখতে পাচ্ছ এখানে 55 আছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সমস্ত সিট দেওয়া আছে, এখান থেকে তোমরা একবার দেখে নিতে পারো। এবার তোমাদের বলে দেই যে যখন অ্যাডমিশন হলো, এই যে ফাইনাল মেরিট লিস্ট কবে পাবলিশ হচ্ছে, 6th। এবার ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু ফার্স্ট অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে, অর্থাৎ প্রথম অ্যাডমিশন লিস্টে কারা কারা চান্স পাচ্ছ। যাদের যাদের নাম আসবে তারা তারা প্রথম অ্যাডমিশনের নাম আসার সঙ্গে সঙ্গে 6 তারিখ এবং 7 জুন তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। অনলাইন অ্যাডমিশন, তোমাদের কলেজে যেতে লাগবে না, কিচ্ছু করতে লাগবে না, জাস্ট অনলাইনে তোমাদের কি করতে লাগবে, ফিস পেমেন্ট করতে লাগবে, ফিস পেমেন্ট করতে লাগবে। এবার কত টাকা ফিস পেমেন্ট করতে লাগবে তোমরা এখানে সাবজেক্ট ওয়াইজ ফিস দেখে নিতে পারো যে সাবজেক্ট ওয়াইজ ফিস কত আছে, এখান থেকে একবার তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদের একবার দেখাই দিচ্ছি ডিটেলস ফি স্ট্রাকচারটা। ওকে, এখান থেকে একটু পরেই আমি ফি স্ট্রাকচারটা দেখাই দিচ্ছি, তোমাদের ফি স্ট্রাকচারটা একটু বের করে নিচ্ছি। আর তোমাদের এখন তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে যারা যারা অ্যাডমিশন হবা তাদের তো হয়ে গেল, ফিজিক্যাল ভেরিফিকেশন পরবর্তীতে হবে। তারপরে ফার্স্ট মেরিট লিস্টের পরেও যতগুলো সিট খালি থাকবে সেই সিটগুলো কিন্তু সেকেন্ড মেরিট লিস্টের নাম আসবে। সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা অ্যাডমিশন নিবে। এমন করতে করতে থার্ড মেরিট লিস্ট আসবে, থার্ড মেরিট লিস্টে যেগুলো সিট খালি থাকবে ওগুলা আবার ফোর্থ মেরিট লিস্টে অ্যাডমিশন হবে। তো এই এমন করতে করতে 4টা মেরিট লিস্ট আসবে।
এবং 4টা মেরিট লিস্টে অ্যাডমিশন হবে। অ্যাডমিশন হওয়ার পর এটা দেখতে পাচ্ছ হচ্ছে 13th জুন অ্যাডমিশন কমপ্লিট হবে। তারপরেও যদি কোনো সিট খালি থাকে তারপর স্পট অ্যাডমিশন হবে, সেটার জন্য নোটিফিকেশন আসবে, তোমরা দেখবা। এবার যারা যারা অ্যাডমিশন নিয়ে নিলে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, অর্থাৎ ডকুমেন্টগুলো তোমাদের ফিজিক্যালি ভেরি করবে, যেমন তোমার রেজাল্ট, তোমার কাস্ট সার্টিফিকেট, সমস্ত কিছু, ডেট অফ বার্থ সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, এই সমস্ত কিছু ভেরিফাই করবে। এটা কিন্তু কলেজে গিয়ে ভেরিফাই করতে লাগবে, এটার জন্য তারিখ দেওয়া আছে হচ্ছে 29 জুন। তারপরে তোমাদের হচ্ছে 2nd জুলাই তোমাদের ইন্ট্রোডাকশন মিটিং হবে, যেখানে সমস্ত কিছু বলে দিবে, কলেজের নিয়ম কানুন যা কিছু আছে, রুলস রেগুলেশন সমস্ত কিছু বলবে। এবং 3rd জুলাই থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে। সো যারা যারা তোমরা এডমিশন নিতেছো, অ্যাডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু পরবর্তীতে ফিস পেমেন্ট করে দিতে লাগতেছে। অ্যাডমিশন নেওয়ার জন্য জাস্ট একটাই কাজ করতে লাগতেছে, তোমাদের ফিসটা পেমেন্ট করে দিতে লাগছে। এখানে তোমরা ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, অ্যাডমিশন ফি স্ট্রাকচার এখানে আমি দেখাচ্ছি। এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ ফি স্ট্রাকচার দেওয়া আছে। এখান থেকে যে সাবজেক্টে তুমি অ্যাডমিশন নিতেছো সেই সাবজেক্টে, আমি যেমন ফিজিক্সের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছিলাম, তাহলে ফিজিক্সের ক্ষেত্রে যদি অ্যাডমিশন নিতে যাও তাহলে তোমাদের কিন্তু দিতে লাগতেছে 4,850 টাকা ফার্স্ট সেমিস্টারের জন্য অ্যাডমিশন ফিস। ওকে, আর টোটাল মিলে তো এটা হচ্ছে তোমাদের 4 বছর পর টোটাল ফিস দেওয়া আছে, তো এটা তো প্রতি সেমিস্টারে ধীরে ধীরে দিতে লাগবে। ওকে, সো এটা দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং মেদিনীপুর ইউনিভার্সিটিতে যারা 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 পড়াশোনা করতেছো, সরি মেদিনীপুর কলেজে যারা যারা পড়াশোনা করতেছো, তাদের ফিজিক্সের সিলেবাসে কি আছে, অন্যান্য সিলেবাসে কি থাকবে, সমস্ত সিলেবাস নিয়ে আমরা এখানে ডিটেলসে আলোচনা করব। এবং ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারে কেমন করে তোমরা ভালো করে রেজাল্ট করতে পারো, কেমন করে ফিজিক্সকে বুঝে বুঝে কনসেপ্ট ওয়াইজ পড়াশোনা করতে পারো, তার জন্য আমাদের ফিজিক্সের পেইড ব্যাচ এখনই আসতেছে। তাহলে পেইড ব্যাচের ডিটেলস এবং তোমাদের যে ফিজিক্সের সাবজেক্টটা সম্বন্ধে কি কি থাকবে, তোমাদের সিলেবাসে কি কি আছে, সিলেবাসটা কেমন করে পড়তে লাগে, স্কুলের ফিজিক্স, কলেজের ফিজিক্স কেমন, ডিটেলসে আমরা কি করব এখানে আলোচনা করব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ফিজিক্সের ইউটিউব চ্যানেলে তোমরা ডেমো লেকচারগুলো দেখতে পারো এবং ফিজিক্সের অ্যাপে পেইড ব্যাচে তোমরা হচ্ছে পড়াশোনা করতে পারো। তোমরা তোমাদের সিলেবাসে এখন ফিজিক্সের সিলেবাস নিয়ে আমরা ডিটেলসে আর একটা ভিডিও বানাবো, ওইখান থেকে তোমরা দেখে নিও যে ফিজিক্সের সিলেবাসে কি কি আছে। ওকে, সো এমন করে আমরা সমস্ত ডিটেলসে এখানে ফার্স্ট সেমিস্টারের সমস্ত ইনফরমেশন পেতে থাকবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং একটা জিনিস মনে রাখবা, তোমাদের কিন্তু মেদিনীপুর কলেজের ক্ষেত্রে একটু অ্যাটেন্ডেন্স কড়াকড়ি, তার জন্য মনে রাখবে তোমাদের প্রতি 10 ডেজ, ফার্স্ট সেমিস্টারে প্রতি 10 ডেজে কিন্তু 75% অ্যাটেন্ডেন্স লাগবে। তার জন্য সবসময় কলেজে যেতে লাগবে। এবং তোমরা যারা যারা হোস্টেলে থাকবে, হোস্টেলের জন্য অ্যাপ্লাই করে দিবা। হোস্টেলে তোমরা গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেল দুটোই আছে, দুটোতে তোমরা চান্স পেয়ে যাবা। ওকে, সো অ্যাডমিশন হওয়ার পর তোমরা হোস্টেলের জন্য অ্যাপ্লাই করে দিও, তাহলে তারপরে যা যা করা তারপরে করতে লাগবে। ওকে, তাহলে এই ভিডিওটা এই অবধি থাকবে। এমন যে কোনো কলেজে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত আপডেটের জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, যারা যারা চান্স পাচ্ছ তাদের তাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস। এর পরবর্তীতেও বিভিন্ন কলেজের মেরিট লিস্ট পাবলিশ হবে, যেমন তোমরা অলরেডি সেন্ট জেভিয়ার্স কলেজ, কোটেড চার্চ কলেজে আশা করি ফর্ম ফিল আপ করছো, যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামিনেশন দিবা। এবং এই যে বিভিন্ন ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামগুলো, যে অনেকে সিইউটি এক্সামিনেশন দিচ্ছে, সিইউটি এক্সামিনেশনের পর বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবা, সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেলে পেতেই থাকবে। তো যারা যারা সিইউটি এক্সামিনেশন দিচ্ছে, বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ চলছে, সেগুলো তোমরা করে নাও। এবং আদার যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলো ফর্ম ফিল আপ করছো, যেগুলো অ্যাডমিশন টেস্ট হবে সেটা অ্যাডমিশন টেস্ট দিয়ে দাও। আর যেগুলো অ্যাডমিশন টেস্ট হবে না, মেরিট লিস্ট পাবলিশ হবে, যখন পাবলিশ হবে তখন সেগুলো সমস্ত আপডেট চলে আসতেই থাকবে। ওকে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।